বিসমিল্লাহ মানে রাহিম। প্রিয় এলাকাবাসী ও প্রিয় দেশবাসী এবং বিদেশে অবস্থানরত প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীয় প্রিয় দেশবাসী, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি এখন রয়েছি পাবনা জেলার ঐতিহ্যবাহী কাশীনাথপুর তিল, সরিষা, গম, ধান, ভুট্টা এবং কালোজিরা, রাঁধুনি গুঁড়া মশলা এবং ধনিয়া সজ হাটে। সম্মানিত সুধীয় প্রিয় দেশবাসী, আপনারা জানেন যে কাশীনাথপুরের আশেপাশের মানুষের আয়ের প্রধান হচ্ছিল কৃষি, অর্থাৎ কৃষি স্বনির্ভরশীল এই এলাকাটিতে কৃষকেরা মাঠে বিভিন্ন ধরনের ফসল ফলিয়ে সেই সকল অর্থকরী ফসলগুলো হাটে নিয়ে এসে বিক্রি করেন এবং তাদের জীবন জীবিকা নির্বাহ করেন। শুধু তাই নয়, এই হাট থেকে তিল, সরিষা, ধান, গম, ভুট্টা, কালোজিরা, রাঁধুনি গুঁড়া মশলা, ধনিয়া সস পরিবহন খাতে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে গিয়ে ভোক্তাদের চাহিদা সম্পন্ন করছে। যা হোক, পর্যায়ে আমরা সরাসরি কৃষকের কাছে জানবো আজকে তিলের সর্বোচ্চ পাইকারি বাজার কত হচ্ছে। আসসালামু আলাইকুম ভাই, আজকে তিলের সর্বোচ্চ পাইকারি বাজার কত হচ্ছে? মাথা 3100 মাথা। সম্মানিত সুধী প্রিয় দেশবাসী, আপনারা বুঝতে পারছেন যে তিলের সর্বোচ্চ পাইকারি বাজার যাচ্ছে 3100 টাকা মন। আমরা এ পর্যায়ে জানবো সরিষার বাজার কি জানেন? সরিষার বাজার আচ্ছা, সরিষার বাজার আমরা জানাতে পারলাম না, অর্থাৎ সরিষা এই হাটে এখনো ওঠেনি। আমরা কাকা সরিষার বাজার জানেন আজকে? যাই হোক, আমরা এখন সরাসরি চলে যাব ধান হাটে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ধানের বাজারে এসেছি। কাকা আসসালামু আলাইকুম। ধান কত করে যাচ্ছে কাকা আজকে ধানের বাজার? হ্যাঁ, 1400 টাকা মন। সমাজের সুদী প্রিয় দেশবাসী, আপনারা বুঝতে পারছেন যে কাশীনাথপুর হাটে ধানের পাইকারি বাজার যাচ্ছে 1400 টাকা মন। এ পর্যায়ে আমরা সরাসরি জানবো যে গম এবং ভুট্টার যে বাজার যাচ্ছে কত। ভাই আসসালামু আলাইকুম। ভাই আজকে গমের বাজার কত করে যাচ্ছে? গমের বাজার যাচ্ছে 1700 টাকা মন এবং ভুট্টা 1200 টাকা থেকে 1300 টাকা মন। সম্মানিত সুধী প্রিয় দেশবাসী, আপনারা শুনতেই পারলেন যে গমের বাজার যাচ্ছে 1700 টাকা মন এবং ভুট্টার বাজার যাচ্ছে 1200 থেকে 1300 টাকা মন। এই পর্যায়ে আমরা সরাসরি যাচ্ছি ধনিয়া, কালোজিরা বাজার। সম্মানিত সুধী প্রিয় দেশবাসী, আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এসেছি এখনো পর্যন্ত কই। সম্মানিত সুধী প্রিয় দেশবাসী, এ পর্যন্ত এখনো ধনিয়া সস, কালোজিরা এবং রাঁধুনি মশলার কোনো লোক আসেনি। আমি আপনাদের মাঝে আবার আপডেট নিউজ ফিরে আসবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।